আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনার নিয়ে এসেছিল 6.4 ইঞ্চি সাইজের ছোট মরিচ, যার নাম হলো Motorola Edge 50 Neo। অর্থাৎ এই ফোনটা বেশি ইন্টারেস্টিং সাইজ, কারণ অনেক ছোট, অনেক কম্প্যাক্ট। আমাদের মতো যাদের হাত বড় তাদের কাছে তো এটা বাটন ফোনের মতো মনে হতে পারে, বাট যাই হোক, ইন্টারেস্টিং সাইজে আসা এই ফোনটার বেশ কিছু স্ট্রং দিক আছে এবং আপনাদেরও ভালো লাগবে। তার পাশাপাশি বেশ কিছু ল্যাকিংসও আছে। সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলের বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, 68 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Motorola Edge 50 Neo মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটা বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তবে বডিটা পলিকার্বনেটের হলো আপনার কাছে কিছুটা অ্যালুমিনিয়াম ফিল দিবে, আর ব্যাক প্যানেলে এক ধরনের ইকো লেদার রয়েছে। ফর দ্যাট রিজন কিন্তু দেখতেও ভালো লাগে এবং হ্যান্ড গ্রিপ করতে অনেক মজা লাগে। তবে এই ইকো লেদার কিন্তু একটু ময়লা টেনে নেয়। সো আপনাদেরকে আমি রিকমেন্ড করবো ফোনে থাকা যে ব্যাক কেসটা রয়েছে সেটা ইউজ করার জন্য। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এছাড়াও এই মোবাইলটিতে IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট, মেইনলি ওয়াটার প্রুফ সার্টিফিকেশন রয়েছে। ফর দ্যাট রিজন আপনার পানিতে ডুবিয়ে রাখতে পারবেন। Motorola বলেছে যে আপনি 30 মিনিটের মতো 1.5 মিটার গভীরতায় পানিতে এই ফোনটা ডুবিয়ে রাখলেও কিছু হবে না, বাট আমরা বলবো এতক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। যদি ফোন হাত থেকে পড়ে পানিতে চলে যায় তখন সাথে সাথে তুলে মুছে দেন ইউজ করবেন। যাই হোক, এই ফোনটাতে রয়েছিল ডুয়েল স্টেরিও স্পিকার এবং সাউন্ড পারফরমেন্স দুর্দান্ত লেভেলের। আমরা মিডিয়া কনজিউম করেছি, সাউন্ড শুনেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমাদের কাছে মনে হচ্ছে ঠিকঠাক জায়গায় রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করছিল। এবং এই মোবাইলটা আমরা আউটডোরে যখন ইউজ করেছি একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। লো ব্রাইটনেস জন্য তো প্রবলেম পাইনি। তার প্রধান কারণ হলো এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস হলো ম্যাক্সিমাম 3000 নিটস। দেন এই ফোনটাতে Android 14 অপারেটিং সিস্টেম রয়েছে এবং এই Android 14 ভার্সন অর্থাৎ Motorola এই ফোনটাতে 3 বছরের মেজর আপডেট পাবেন, অর্থাৎ Android 15, 16, 17 তিনটা আপডেট আপনারা এই ফোনে পাবেন। সেই সাথে এই ফোনটাতে আমার হাতে রয়েছিল 8GB র্যাম ভেরিয়েন্টের এবং তার পাশাপাশি এই ফোনটাতে 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যামও রয়েছে। আর ফোনটার ইউআই একদম স্মুথ, স্যামসাং পিক্সেল ফোনের মতোই। কোনো ধরনের কোনো আমরা আননেসেসারি অ্যাপস বা প্লটওয়্যার পাইনি। খুবই ভালো লেগেছে আমাদের কাছে। তার পাশাপাশি একদম কমফোর্টেবলভাবে আমরা ইউজ করতে পেরেছি। আর এই ফোনটাতে অনেক ধরনের অনেক সেন্সর রয়েছে। দেখা গেল আপনি যদি এরকম করেন তাহলে ক্যামেরা অন হয়ে যায়। তার পাশাপাশি দেখা গেল টাচ করলে অনেক ধরনের ফাংশন অন হয়ে যায়। সো এই জিনিসগুলো যদি আপনারা সেটিং করে নেন তাহলে আপনারা আরও অনেক মজা পাবেন। মোট কথা এই ফোনটা অনেক কাস্টমাইজেবল, অনেক কিছু করে এই ফোনটা ইউজ করা যায়। তার এই ফোনটার হ্যাপটিক ফিডব্যাক অনেক ভালো পেয়েছি। আর অনেক এক্সট্রিম ইউজার ফোনটার ইউআই থেকে আমরা কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি। দেন এই ফোনটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার, পাওয়ার বাটন এবং মাইক। লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করা যায় বাট এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন নেই। দেন এই মোবাইলটাতে রয়েছিল 4310 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছিল 60 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই ফোনটা আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 40 মিনিটসের মতো সময় লেগেছে এবং একবার চার্জ করার পর ফোনটা আমরা হালকা পাতলা একদম বেসিক ইউজ করে একদিনের থেকে একটু বেশি 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা ফোনটা অনেক এক্সট্রিম ইউজ করেছি, টানা ইউজ করেছি, অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে বা ওয়াইফাই দিয়ে গেমিং প্লাস ভিডিও যখন দেখেছি, তখন আমরা এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছিল 4 ঘন্টা থেকে একটু বেশি, মানে 5 ঘন্টার মতোই বলতে পারেন। দেন মোবাইলের ডিসপ্লেটা হলো 6.4 ইঞ্চি সাইজের POLED প্যানেলের ডিসপ্লে, আরও রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 2760x1256 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 474 ppi। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে মোটামুটি বেশ চিকনি, তার পাশাপাশি সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকে সমান, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে রয়েছিল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটিতে রয়েছিল হোয়াইট ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলতে রয়েছিল Dimensity 7300 প্রসেসর। এই প্রসেসরটা 5G প্রসেসর এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে মোবাইলতে রয়েছিল Mali G615। মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,69,718। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। মোবাইলটা রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে Sony LYT 700C সেন্সর। তার আইটি ক্যামেরা হলো 10 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 13
মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটার ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি, ছবির পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক থাকলেও একটা প্রবলেম আমরা এই ফোনের ক্যামেরাতে পেয়েছি। ধরেন একই ছবি যখন আপনি কয়েকবার তুলবেন মাঝে মাঝে ছবির পারফরমেন্স একটু খারাপ আসে, অর্থাৎ ক্যামেরার পারফরমেন্স সামহাও ড্রপ করে, মানে সেম পারফরমেন্স আমরা অলওয়েজ পাই নাই। আরেকটা বিষয় হলো ক্যামেরার যখন আমরা অ্যাপটা ওপেন করি অনেক সময় ক্যামেরা অ্যাপটা একটু ল্যাগ করে, মানে একটু ডিলে পারফর্ম করে। এটা কমন ইস্যুস, আমরা অনেকের কাছেই দেখেছি। তবে এই জিনিসটা সফটওয়্যার বাগ, যেহেতু ফোনটা 3 বছরের মেজর আপডেট দিবে, আশা করি নেক্সট আপডেট হয়তো এটা ঠিক হয়ে যাবে। বাট ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি অবজেক্ট ফোকাসিং সহ সাবজেক্ট টু সাবজেক্ট কালার সেপারেশনটা খুব ভালোভাবে করতে পারছিল, কালার ডিটেলস অনেক ভালো ছিল, কালার টোনও যথেষ্ট পাঞ্চি ছিল। তার পাশাপাশি আমরা ছবি তুলে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জও ভালো পেয়েছি, এজ ডিটেকশনও ঠিকঠাক মতো কভার করছিল। সো ওভারঅল এই ফোনটার ক্যামেরা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে হাইস্ট 4K 30fps এ ভিডিও শুট করা যায়, বা 1080p 60fps এ ভিডিও শুট করে আমরা বেশি ভালো স্টেবল পারফরমেন্স পেয়েছি। এবং ভিডিও শুট করার সময় আমরা রোলিং শাটার জনিত কোনো প্রবলেম বা স্ট্যাটার এই ধরনের কোনো প্রবলেম আমরা এই ফোনটার ক্যামেরা থেকে একেবারেই পাইনি। তার পাশাপাশি এই মডেলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরাটা সত্যি কথা বললে আউটডোরে ছবি তোলার জন্য খুবই ভালো। কিছুটা কালার বুস্টেরও দেখা পেয়েছি কিছু কিছু ছবি তোলার সময়, সো এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর সবাই এখন একটু কালার বুস্ট পছন্দ করে সেলফি ক্যামেরায়। তবে অনেক সময় সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে লিপসটা একটু বেশি পিঙ্ক কালার হচ্ছিল, অর্থাৎ লিপসের পোর্শনটা একটু বেশি কালার বুস্ট করতেছিল। এটা আমাদের কাছে একেবারেই ভালো লাগেনি। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনও খুব ভালো ছিল। সো ওভারঅল সেলফি ক্যামেরা আমার কাছে এই ফোনে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে আমরা গেম প্লে করেছি, স্পেশালি পাবজি গেমসটা প্লে করেছি, যথেষ্ট ভালো গ্রাফিক সেটিংয়ে খেলা যায় এবং হাই গ্রাফিক সেটিং আমরা গেম প্লে করার সময় ল্যাগিং প্রবলেম পাই নাই, জাইরো ডিলে রিলেটেড কোনো ধরনের কোনো ইস্যুস নাই। ইনফ্যাক্ট আমরা লং টাইম গেম প্লেতে ফোনটা স্লাইটলি হিট হয়, বাট হিট হলো ল্যাগ ইস্যুসটা পাইনি, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লে যদিও একটু ছোট, যাদের হাত অনেক বড় তাদের খেলতে একটু প্রবলেম হবে, বাট মোটামুটি যাদের হাতের সাইজ তারা আবার কমফোর্টেবল হবে এই ফোনে পাবজি টাইপ গেম খেলে মজা পাবেন। সেই সাথে আরেকটা বিষয় হলো এই ফোনটাতে যখন আমরা অ্যাশফার গেমসটা খেলেছি সেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি এবং এই ডিসপ্লে কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু রেসিং টাইপ গেমগুলো খেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেন এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে আমার কাছে থাকা এই ফোনটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটা রাইট নাও প্রাইস হলো 31,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে। এবং এই ফোনটা আমাদের ইউজেসে বেশ কিছু নেগেটিভ জিনিস আমরা পেয়েছি এবং ভালো দিকও পেয়েছি। প্রথমে যদি আমি এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে চাই, নাম্বার 1 যেটা আমরা ভিডিওর মধ্যে বলেছি যে এই ফোনটার ক্যামেরাটা একটু ল্যাগ করে, মানে একটু থেমে থেমে চলে আর কি। এটা সফটওয়্যার ইস্যুস, ইন ফিউচারে ঠিক হয়ে যাবে। আরেকটা সমস্যা হলো ক্যামেরার ভিতরে যে অনেক সময় ছবি তোলার সময় সেম ছবি আপনি 3-4 বার তুললে 2-1 বার দেখবেন যে একটু অন্যরকম আসতেছে, এটাও মানে সফটওয়্যার প্রবলেম। সো সফটওয়্যার আপডেট আই হোপ এটা ঠিকঠাক হয়ে যাবে। দেন থার্ড যে বিষয়টা মানে ফিজিক্যাল প্রবলেম আমার কাছে মনে হচ্ছে সেটা হলো ফোনটা অনেক ছোট, কম্প্যাক্ট ফোন, বাট যারা গেমিং করেন হাত যদি বড় হয় গেম প্লেতে ভালো নাও লাগতে পারে, বিকজ ওই ভিউইং অ্যাঙ্গেলটা মানে একটা ব্যাপার স্যাপার থাকে যে একটু ছোট ভিউ, ছোট ডিসপ্লে হলো অনেকের কাছে কিন্তু কমফোর্টেবল লাগে না, বাট আবার অনেকের কাছে কিন্তু এটা অনেক বেশি ভালো মনে হবে। তারপরে আরেকটা বিষয় হলো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, বাট আপনি যদি কনসিস্টেন্ট 120Hz রিফ্রেশ রেট দিয়ে এই ফোনটা ইউজ করেন, যেটা আমরা করেছি, তখন খুব ভালো লেভেলের ব্যাটারি ড্রেইন হয়। সো আপনাকে এটা যে অটোমেটিক মুড রয়েছে সেটা দিয়ে রাখবেন, যখন যতটুকু রিফ্রেশ রেট পর্যন্ত তখন ততটুকু নিয়ে নিবে। সো দেন আপনারা এই ফোনটার ডিসপ্লে অর্থাৎ ফোন থেকে ব্যাটারি ড্রেন প্রবলেম পাবে না। যাই এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, তার মধ্যে এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। ফোনটা সব থেকে বড় কথা এটা কম্প্যাক্ট সাইজ, এটা ডিসপ্লের আগে একটু বলে নেই, কারণ অনেকে কম্প্যাক্ট ফোন পছন্দ করেন আর এই ধরনের সাইজের ফোন খুব একটা পাওয়া যায় না। সো সেই হিসাবে কম্প্যাক্ট খুবই ভালো। IP68 এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ পানিতে ডুবে গেলে অনেকক্ষণ পড়ে থাকলেও কোনো সমস্যা নেই। তবে আপনারা নিজেরা বারবার ডুবাবেন না বা ধোয়া ট্রাই করবেন না, বেশি বেশি ইউজ করতে পারেন, মানে ধুতে পারেন, বাট নট অল দ্য টাইম। তার পাশাপাশি ফোনটার স্পিকার কোয়ালিটি খুবই ভালো, ডিসপ্লের কন্টেন্ট কনজিউম করে মানে মিডিয়া কনজিউম করে আমাদের ডিসপ্লে থেকে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি লো ব্রাইটনেস জনিত কোনো ইস্যুস নেই। আর এই ফোনটার ইউআইও কিন্তু দুর্দান্ত লেভেলের, কোনো আননেসেসারি অ্যাপস নাই, কিছু নেই। সো ইউআই থেকে আমরা ল্যাগিং প্রবলেমটা পাইনি, ল্যাগিং প্রবলেমটা শুধুমাত্র ক্যামেরা অ্যাপসে ছিল। তার পাশাপাশি এই ফোনটাতে অনেক রকমের সেন্সরস রয়েছে, অনেক ধরনের মোশন সেন্সর রয়েছে। সো আপনারা কাস্টম করে এই ফোনটার ইউআই থেকে আরও অনেক মজা নিতে পারবেন। আর ফোনটার হ্যাপটিক ফিডব্যাকও অনেক ভালো, মানে ভাইব্রেশন ফিলটাও যথেষ্ট ভালো। সো ওভারঅল ইউআই নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না। তার পাশাপাশি এই ফোনটা কিন্তু 3 বছরের মেজর আপডেট দিবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15, 16, 17 এই ফোনটাতে আপনারা আপডেটে পাবেন। আর নানা রকম সফটওয়্যার আপডেট তো আছে, সেগুলো আপনারা এই ফোনে পাবেন। আর একটা বিষয় হলো ওভারঅল এই ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্সও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর গেমিংয়ের কথা তো একটু আগেই বললাম, যথেষ্ট ভালো লেগেছে। যাদের হাত একটু ছোট
তাদের হইতে পারে যে খুব মজা লাগবে, যাদের হাত একটু বড় তাদের হইতে পারে একটু কষ্ট হবে গেম প্লে করতে, বাট খুবই ভালো লাগবে, আপনারা গেম প্লে করে অনেক মজা পাবেন। দেন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি একটা কম্প্যাক্ট ফোন চান, যেহেতু এটা একটা 6.4 ইঞ্চি সাইজের ফোন, তার পাশাপাশি একটা ভালো ডিসপ্লে থাকুক, টুকটাক গেমিং করেন, হালকা পাতলা ফটোগ্রাফি করেন, ইভেন ভিডিওগ্রাফিও করেন, তার পাশাপাশি একটা কমফোর্টেবল ইউআই সহ লং টাইম সফটওয়্যার আপডেট চান, তাদের জন্য আমি মনে করি Motorola Edge 50 Neo অর্থাৎ এই ফোনটা রাইট নাও যথেষ্ট ভালো একটা ডিল। সো এই তাহলে আমাদের আজকে ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Motorola Edge 50 Neo অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।